ওকে, আমরা এবার ওয়ার্ক ডান প্রবলেম গুলো স্টার্ট করি। ওয়ার্ক ডান প্রবলেম গুলোর মধ্যে আমরা হচ্ছে সব সময় কি করতে চাই, ম্যাথগুলো যত ইজিলি পসিবল করতে চাই, আর এর জন্য কিছু কনসেপ্ট মাথায় রাখতে হয়। তো ফার্স্টের ম্যাথটা একটু খেয়াল করলে দেখবা কি কি বলছে। A, B, C together can finish a piece of work in 4 days. A alone can do it in 12 days. B alone can do it in 18 days. How long will C take to finish the work? ঠিক আছে? সো ABC টুগেদার, ABC টুগেদার হচ্ছে 4 ডেজে শেষ করে, এটা আমার কোশ্চেনে বলে দিছে। তো আমাকে বলতে হবে, আমাকে বলো তোমরা যদি ওয়ান টোটাল ওয়ার্ককে যদি আমি ওয়ান ধরে নেই, ওয়ান যদি শেষ হয় 4 ডেজে, এটা হচ্ছে আমি বুঝলাম এবিসি থেকে, দেন এটা ক্যালকুলেট করা যায় কিভাবে। ওয়ান 4 ডেজে শেষ হয়, রাইট? এটা আমার বলে দিছে। ওয়ান হচ্ছে ওয়ার্ক, 4 ডেজে শেষ হয়, 4 ডেজে শেষ হয় ওয়ান ওয়ার্ক টোটাল। এখান থেকে আমি ওয়ান ডেজে কত ওয়ার্ক শেষ হয় এটা কিভাবে বের করব? এভাবে লিখলে হয়ে যায় না? ফোর ফোর ডেজে শেষ হয় ওয়ান, দেন ওয়ান ডেতে শেষ হয় কত? 1/4, রাইট? এটা হচ্ছে এবিসি টুগেদার করে। এই কেসটা গেল। নাও A alone can do it in 12 days, then A can do in 1 day 1/12 of the work, কারণ টোটালটা শেষ করে 12 ডেজে, দেন একদিনে শেষ করে হচ্ছে 1/12। এই লাইনটা বুঝছি, রাইট? দেন বি হচ্ছে 1 ডেজে শেষ করে 1/18। সো 12 ডেজ 18 ডেজে টোটালটা শেষ করলে 1 ডেতে 1/18 শেষ করে। এই লাইনটা বুঝছি, আই হোপ। ঠিক আছে, নাও এবিসি টোটাল একদিনে শেষ করে হচ্ছে দিস, আর এ হচ্ছে দিস, বি হচ্ছে দিস। দেন সি যদি বের করতে চাই আমি কি করব? 1/4 মাইনাস 1/12 মাইনাস 1/18, এটা করব। এটা যদি সলভ করতে পারি শেষ আমার ম্যাথ, কারণ আমার ম্যাথে বলে দিছে হাউ লং উইল সি টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমি এটা সলভ করলে যেটা পাবো সেটা হচ্ছে সি ওয়ান ডে কতটুক করতে পারে। সো ওইটাকে যদি আমি রিভার্স করে দিই আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি, কারণ দেখো আগের প্রত্যেকটা কেসে রিভার্স করে দিলেই আমি হচ্ছে পেয়ে যাই টোটাল কত ডেজ লাগে, রাইট? দেন আমি এটা সলভ করে ফেলি। 36 হচ্ছে এলসিএম। ওকে, এটা হচ্ছে আমার 9 minus 3 minus 2 1/9। সো কত দিনে শেষ করে অ্যান্সার? অ্যান্সার কত হলো লাস্টে? এনিওয়ান খেয়াল করছো অ্যান্সারটা কত বেরোছিল? আচ্ছা আগেন ক্যালকুলেশনটা করি তাহলে। অ্যান্সারটা ছিল হচ্ছে 9। এখানে আমরা ক্যালকুলেশনটা দেখাই। 9 মাইনাস হচ্ছে এখানে 3, এখানে হচ্ছে 2, this is 4/36। the answer was 1/9। এটা হচ্ছে একদিনের ডান ওয়ার্ক, একদিনে এতটুকু ওয়ার্ক করে, সো 9 ডেজে টোটালটা শেষ করতে হবে। সো দিস ইজ মাই আনসার 9। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা একটু ওয়েট করো। ওকে, সো আমার 7 নাম্বারটা ডান। না বুঝলে বইলো, আমি রিপিট করব। আমি এই ম্যাথগুলো হচ্ছে তোমরা যদি এনসিটিভি কারিকুলামে থাকো 9-10 বইয়ের মধ্যে ম্যাথগুলো ছিল, বাট হচ্ছে আমরা জাস্ট এই ম্যাথগুলো বাংলায় করে আসছি।
আর ইংলিশ মিডিয়ামের যারা আছে ওরাও এই টাইপের ম্যাথ করে আসছো অলরেডি। তো এই ম্যাথগুলো কুইকলি করাটা হচ্ছে এখন কি। সো আমি এখানে যদি কোয়েশ্চেন দেখে বুঝে ফেলতে পারি যে কি করতে হচ্ছে কিন্তু বেসিক্যালি ক্যালকুলেশন এতটুকু। 7 এর কেসে ক্যালকুলেশন কিন্তু বেসিক্যালি এতটুকু, 1 4 -1 12 -1 18 এতটুকু ক্যালকুলেট করলেই আমি অ্যান্সার পেয়ে যাই। ঠিক আছে, তো আমার ক্যালকুলেশনটাকে স্ট্রিপ ডাউন করে, লাইন স্কিপ করে যত তাড়াতাড়ি পসিবল এই লাইনটা ফিগার আউট করতে হবে, যেটা করতে হবে আমার। ঠিক আছে, তুমি এতটুকু করতে পারলে ইজিলি ম্যাথগুলি তাড়াতাড়ি সলভ করতে পারবা। ওকে, নাও 8 এর মধ্যে কি বলছে কোয়েশ্চেনটা দেখো। Saif can hammer 20 nails in 6 minutes. Mefta can do the same job in only 5 minutes. Okay, so Saif can hammer 20 nails in 6 minutes and Mefta can do the same job as in nail 20 nails in 5 minutes. How long will it take them to hammer 22 nails if Saif hammers the first 5? Then Mefta hammers for 3 minutes and finally Saif finishes the job. তো পার্টে পার্টে কাজটা হয়েছে, আমার পার্টে পার্টে চিন্তা করতে হবে। সাইফ 6 মিনিটসে 20, সাইফের কেসে 6 মিনিটসে 20 নেলস হচ্ছে হ্যামার করতে পারে। তো 6 মিনিটসে যদি হয় 20, দেন এটা বুঝলাম আমি এখন কনসিডার করব উল্টাটা, অ্যাজ ইন 20 নেলস হ্যামার করতেছে 6 মিনিটসে, দেন 5 নেলস হ্যামার করতেছে ইন হাউ মেনি মিনিটস। সো এটা হবে। তো আমি এটা এখানে ক্যালকুলেশনটা না করে বেসিক্যালি বুঝে যেতে পারি। 20টা নেল করতে 6 মিনিট যদি লাগে, 5টা নেল করতে তার 1/4 লাগবে। আমি মেন্টাল ক্যালকুলেশন তো করতে পারি, এই পার্টটুক না লিখে, এই পার্টটুক না লিখে মেন্টাল ক্যালকুলেশন তো করতে পারি এটা। তো এটা হচ্ছে আমার কত হচ্ছে 1.5, কারণ 6/4, বা আমি এখানে এই ক্যালকুলেশনটা করেও পরে জিনিসটা ক্যালকুলেট করতে পারবো। দেখো 4, তো 6/4 হচ্ছে 1/5। ঠিক আছে, 1.5 মিনিট লাগতেছে টাইম, এটা হচ্ছে আমার টাইম, 1.5 minutes লাগতেছে। সো 1.5। দেন মেফতা 3 মিনিটস ধরে হ্যামার করে। সো মেফতা হচ্ছে 5 মিনিটসে 20টা, মেফতার কেসে নাও ইন দ্য কেস অফ মেফতা 5 মিনিটসে 20টা করে, দেন 3 মিনিটসে কয়টা করে? 5 এ হচ্ছে আমার 20, সো 3 তে কত করবে? 12। এটা আমার মেন্টাল ক্যালকুলেশন দিয়ে করা যায় কুইকলি। বুঝতে পারছি কিভাবে করলাম? জাস্ট কম্পারিজনে বের করে ফেলছি। তো 12টা নেইলস হচ্ছে হ্যামার করে। তো 3 মিনিটসে 12টা হ্যামার করে, আর 5 মিনিটস যেহেতু 20টা ছিল। তো টোটাল নাম্বার অফ নেইলস ডান এখানে ছিল 5টা, এটা নেইলস, এটা নেইলস। সো 17টা নেইলস ডান। রিমেইনিং নেইলস হচ্ছে 5টা, অ্যাজ ইন টোটাল 22টা ছিল। সো রিমেইনিং নেইলস হচ্ছে 5টা। এই 5টা হ্যামার করতে টাইম লাগে কতক্ষণ? এই 5টা হ্যামার করতে টাইম লাগে হচ্ছে আমার এই 5টা হ্যামার করতে আমার টাইম লাগে, এইখানে আমি বের করে ফেলছি, কারণ এই 5টা নেইল আবার হচ্ছে সাইফি কাজ করে। সো 5টা আরো 1.5 মিনিট লাগে। সো টোটালি ফাইনালি কি হচ্ছে আমার, এখানে লাগতেছে 1.5 মিনিট, একদম ফার্স্ট এখানে লাগতেছে 1.5 মিনিট, দেন এখানে লাগতেছে 3 মিনিট, এখানে লাগতেছে 1.5 মিনিট। সো টোটাল 6 মিনিট টাইম কাজ করতে। ওকে, সো মাই অ্যান্সার ইজ 6 মিনিট। আই হোপ বুঝতে পারছি। ওকে, নাও নাম্বার 9। এই ম্যাথটাও সেম, আমরা আগে করে আসছি, জাস্ট রিপিট করতেছি, একটু কুইকলি দেখো বুঝতে পারো নাকি। Faucet A আছে একটা আমার কোয়েশ্চেনে, lets water flow into a 5-gallon tube at a rate of 1.5 gallon per minute. Faucet B lets water flow into the same tube at a rate of 1 gallon per minute. Faucet A runs alone for 100 seconds, then both of them together finish filling up the tube. How long does the whole operation take? So from information given in the question, আমি জানি faucet A এর কেসে 1 মিনিটসে হচ্ছে 1.5 গ্যালন
fill up হয়, so 60 seconds fill up হয় 1.5 gallon, so 100 seconds fill up হয় কত, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেশনটা করে ফেলি, এটা হচ্ছে 2.5 হবে। অ্যাগেন মেন্টাল ক্যালকুলেশন দিয়ে করা যায়, আর ঝামেলা হলে আমি ডিরেক্ট লিখেও করতে পারি। 5 and this is 2, so এখানে আমার কি হচ্ছে, এখান থেকে আমি হচ্ছে ক্যালকুলেট করে বের করতেছি 2.5 হচ্ছে, ওয়েট এটা হচ্ছে 3 হবে, 3, এটা হচ্ছে 2, so 5/2, 5/2 is 2.5, ক্যালকুলেশন করে বের করলাম। So এই গ্যালনেরটা পেয়ে গেছি, 2.5 গ্যালন অলরেডি ভরে ফেলছে in 100 seconds, আর আমার টোটাল ক্যাপাসিটি কত, 5 গ্যালন, so আমার রিমেইনিং হচ্ছে 2.5, ঠিক আছে। নাও এই 2.5 হচ্ছে দুইটা ফসেট একসাথে কাজ করে ফিল আপ করবে 2.5 গ্যালন। ফসেট এ হচ্ছে 60 সেকেন্ডসে ফিল আপ করে 1.5, and faucet B 60 seconds fill up করে 1, so ওরা দুইজন যদি একসাথে কাজ করে টাইম তো একই লাগবে, বাট ফিল আপ করবে in 60 seconds 2.5, so দুইজনকে একসাথে যদি আমি ছেড়ে দিই তাহলে 60 সেকেন্ডসে রিমেইনিং 2.5টা ফিল আপ হয়ে যায়, তাহলে আমার টোটাল টাইম লাগতেছে এখানে 100 সেকেন্ডস and এখানে 60 সেকেন্ডস, so 160 সেকেন্ডস, ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেছি। Done. Okay. Finally, number 10. Number 10 কি বলতেছে, a 12-gallon tube has a 12-gallon tube has a faucet that lets water in at a rate of 3 gallons per minute and has a drain that lets water out at a rate of 1.5 gallons per minute. So if you start with 3 gallons of water in the tube, how long will it take to fill the tube up completely? Sorry, tub, I'm tube. So take the tub, fill the tub completely. Acha. So টাবের আমার ক্যাপাসিটি হচ্ছে 12 গ্যালনস, অলরেডি 3 গ্যালনস আছে, সো আমার ফিল আপ করতে হবে 9 গ্যালনস, এটা হচ্ছে রিমেইনিং, রাইট, রিমেইনিং 9 গ্যালনস। একটা ফসেট দিয়ে, ফসেট এ হচ্ছে তোমার, এইটা যদি একটা টাব কনসিডার করি, ফসেট এ দিয়ে হচ্ছে আমার ওয়াটার এন্টার করতেছে, ফসেট বি দিয়ে বের হয়ে যাচ্ছে, ফসেট এ দিয়ে এন্টার করা হচ্ছে 3 গ্যালনস, সো ফসেট এ দিয়ে এন্টার করা হচ্ছে 3 গ্যালনস, আর ফসেট বি দিয়ে বের হয়ে যায় হচ্ছে 1.5 গ্যালনস। সো চেঞ্জটা, নেট চেঞ্জটা কি, 1.3 মাইনাস 1.5, 1.5 না, সো 1 মিনিটসে আমার 1.5 গ্যালনসের চেঞ্জ হচ্ছে, রাইট, সো আমার 1.5 গ্যালনস অ্যাড হচ্ছে 1 মিনিটে, সো 9 গ্যালনস অ্যাড হতে 9 বাই 1.5 6 মিনিটস লাগবে, right, so 6 minutes answer. Okay, বুঝতে পারছি, 6, okay, done. আমাদের ওয়ার্ক ডান যদি হয়ে যায় আমরা এবার ডিফারেন্ট রেটে চলে যাব। আচ্ছা, ডিফারেন্ট রেটের ম্যাথ গুলো বেশ ইজি, জাস্ট কনসেপ্টটা ক্যাচ করতে পারলে আমার ম্যাথ করা হয়ে যায়। 11 নম্বর দেখো, a certain power company charges টাকা 0.08 per watt hour for the first 1000 watt hours and then টাকা 0.06 per watt hour after that. এখানে আমার অনেকগুলো ওয়াট আওয়ার আছে, ওগুলো আমি এখন অ্যাডিশন করে আমার হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ফার্স্টে বলছে 900 ওয়াট টোস্টার ফর 5 আওয়ার্স, এটা আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে ফেলি, 900 into 5, so 45
100. Then 100 in for 25, so 2500. Then 5 for 400, so 2000. ঠিক আছে, টোটাল পেয়ে গেছি। টোটাল আমি এখন অ্যাড করি, কত হয়? 9000. For the first 1000 watt hours, টাকা 0.08 per watt hour। যদি 1000 এটা গুণ করি 80 হয়, so 80. And then টাকা 0.06 for remaining, আমার এখানে 8000 রিমেইন। আমি 1000 এর জন্য টাকা 80 বের করছি। রিমেইন করে কত এখানে? এই 9000 এর মধ্যে 1000 চলে গেছে, তাহলে 8000 আছে। 8000 এর জন্য কত হবে? হবে হচ্ছে 8000 ইন্টু 0.06। এটা হবে, আমি যদি কুইক ক্যালকুলেশন করি, 6 ইন্টু 8 48, 480 টাকা হচ্ছে। সো আমার টোটাল আসতেছে এইটা প্লাস হচ্ছে এইটা 560 টাকা। সো দিস ইজ মাই আনসার। ডান, ডিফারেন্ট রেটে। তো ডিফারেন্ট রেটে কি হচ্ছে, বেসিক্যালি আমার একদম মিনিমাল ইজি ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন জাস্ট স্টেপে স্টেপে করতে হয়, তাহলে আমার ম্যাথগুলো হয়ে যায়। আচ্ছা, number 12. A telephone call from city X to Y costs $1 for the first 3 minutes and taka $0.25 for and $0.25 for every minute thereafter. So টোটাল আমার কাছে টাকা আছে $3। আমি $3 এর কথা বলতে আমার ক্যালকুলেট করতে হবে হাউ মেনি মিনিটস আই ক্যান টক। ঠিক আছে, সো আমার ফার্স্টে $1 দিয়ে কথা বলতে পারি, দেন $0.25 পার মিনিট। সো আমি এটা ক্যালকুলেট করি, ইজ ইকুয়াল টু 3। এটা ক্যালকুলেশন যদি করো, এটা এখানে মাইনাস হয়ে যায়, এখানে নিলে মাইনাস হয়ে যায়। সো 0.25 টু x ইজ ইকুয়াল টু 8। $8 হচ্ছে, আমি এই রেটে কথা বলি, 8 মিনিটস, এই রেটে কথা বলি, রেটটা হচ্ছে এটা। আর ফার্স্টের 3 মিনিটস এর জন্য আমার কস্টিং ছিল এইটা। তো এখানে আমার +3 হবে এইটার কারণে। টোটাল আমার টাইমটা হলো 11, সো 11 মিনিটস। আচ্ছা, সো দিস ইজ মাই অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছি। নাম্বার 13। তোমাদের কোনো জায়গায় কনফিউশন লাগলে একটু কাইন্ডলি বইলো, তাহলে আমি বুঝতে পারতেছি না তোমাদের মানে ঝামেলা লাগতেছে নাকি লাগতেছে না। ওকে, সো পার্ট টাইম 1 করতেছি ফাইনালি। Cars are entering the parking lot of a suburban shopping mall at a rate of 1 car every 3 seconds and leaving at the rate of 1 car every 7 seconds. So আমি 1 সেকেন্ডে কনসিডার করে লাস্টলি আমার বের করতে বলছে কি, the parking lot is filling at the rate of approximately 1 car every watt, রাইট? এটা আমার বের করতে বলছে। আচ্ছা, approximately 1 car every watt। সো আমি এটা সেকেন্ডে কনসিডার করে দুইটাকে আমি কেমন কম্পেয়ার করতে পারি। আমার ফার্স্টে বলে দিচ্ছে এন্টারিং, তো এন্টারিংটা ধরলাম ই। এভরি 3 সেকেন্ডস 1 কার এন্টার করে, সো 1 সেকেন্ড এন্টার করে, ধরলাম 1/3 অফ আ কার। চিন্তা করি, জাস্ট চিন্তা করার জন্য। এন্ড আউটে হচ্ছে 7 সেকেন্ডস একটা বের হয়ে যায়, দেন ইন এভরি 1 সেকেন্ড 1/7 হচ্ছে বের হয়ে যাচ্ছে। এখন যদি আমি ডিফারেন্স চিন্তা করি, 1/3 মাইনাস 1/7 যদি করি, দেন কি হচ্ছে 21, 7 minus 3 is 4. So in every 1 second, this many cars হচ্ছে আমার পার্কিং লটে ঢুকতেছে। সো রেটটা বের করতে বলছে আমার, this is the rate of in every this many cars হচ্ছে আমার 1 সেকেন্ডে এন্টার করে। সো 1 কার এন্টার করে উল্টাটা 21/4।
21/4 যদি আমি ডিভাইড করি আমার হচ্ছে এটা আসে। ওকে, সো দিস ইজ মাই আনসার। প্রসেসটা বুঝছি। আচ্ছা, 13 ডান। এবার আমরা মুভ করি হচ্ছে 14 এ। 14 কি বলছে কোশ্চেনটা একটু পড়ো। 14 it costs, আচ্ছা 13 পর্যন্ত সবার ক্যাচ আপ করা হয়ে গেলে আমাকে একটু বইলো। তো 14 স্টার্ট করি। ওকে, হ্যাঁ ভাইয়া এই পর্যন্ত ঠিক স্টার্ট করলাম। হ্যাঁ বলো বলো কোনটা। এই পর্যন্ত ঠিক আছে। ওকে, 14 কি বলছে এটা একটু দেখো। It costs G cents a mile for gasoline and M cents a mile for other costs. সো আমার এখানে হাউ মেনি ডলার্স আমার বের করতে বলছে, আমি এটাকে ডলার্সে কনভার্ট করে ফেলি। 1 মাইলে আমার কস্ট হচ্ছে তাহলে সেন্টস হচ্ছে 100 সেন্টসে $1, এটা তো আমি জানি। 100 সেন্টসে হচ্ছে আমার $1, এটা আমি জানি। তো এটা যদি আমি জানি, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কনভার্সন করে ফেলি। জি এত ডলার্স হচ্ছে 1 মাইলে আমার কস্ট গ্যাসোলিন এন্ড আদার কস্ট হচ্ছে এটা। ফাইনালি বের করতে বলছে কি 100 মাইলস রান করলে কত কস্ট হয়। তো এটা হচ্ছে 1 মাইলের জন্য, 1 মাইলের জন্য এটা। 100 মাইলের জন্য কি হবে 100 ইন্টু এটা, 100 ইন্টু এটা। তো 100 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি, এটা জি এটা এম, কারণ আমার ক্রস আউট হয়ে যায়। সো আমার অ্যান্সার হচ্ছে জি প্লাস এম। ঠিক আছে, ডান। ওকে, সো অ্যান্সার হচ্ছে আমার জি প্লাস এম। দিস ইজ ইট 14. Then moving on to 15. 15 কি বলছে একটু খেয়াল করো। Saima bought a crate of water damaged goods, estimating that only 1/5 of the items would be saleable. So আমি এখন ফ্র্যাকশন দুইটা দেওয়া আছে না, আমি এটার কনসিডারেশনটা ইজি করার জন্য ধরে নিই যে আমার টোটাল গুডস ছিল 5 আর 4 এর এলসিএম। ফ্র্যাকশনের টাইমে সবসময় নিচের গুলোর এলসিএম না ট্রাই করি। তো 5 আর 4 এর এলসিএম, সো 20। ঠিক আছে, ধরে নিলাম গুডস হচ্ছে 20। ফার্স্টে ধরছিলাম 1/5 of the items would be saleable. So 20 1/5 কত? 20 1/5 হচ্ছে 1/5, 1/5 হচ্ছে 4। সো চারটা আইটেমের কস্ট হচ্ছে ধরে নিছিল ইন দ্যাট কেস her cost per saleable item would have been 120. So 4 into 120, $1.20, I mean $1.20. So কত হতো? $4.80 হতো। ঠিক আছে, but it turned out that 1/4 of the items were saleable. So luckily ও হচ্ছে 1/4, meaning 20 1/4 কত? 5টা। সো 5টা আইটেম ও হচ্ছে অ্যাকচুয়ালি সেল করতে পারছিল, সেলেবল ছিল। সো কস্টটা ফার্স্টে ধরছিল 4টার জন্য এটা, এখন অ্যাকচুয়ালি 5টার জন্য এটা হয়ে গেছে কস্ট। তাহলে এটাকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করে দিই আমি অ্যান্সার পেয়ে যাব পার ডলারে। তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট পার সেলেবল আইটেম কারেন্টলি ইজ দিস। একটু ওয়েট করো। তো এখানে ছিলাম, এটা হচ্ছে কারেন্টলি সেলেবল কারেন্ট প্রাইস, কারেন্ট কস্ট প্রাইস হচ্ছে এইটা। তো এইটা এখন কত হবে এটা আমি ক্যালকুলেট করলে বের করে ফেলতে পারবো। 5 বাই দিস ইজ 945 306
So 30 0 and this is 0.9 0.96 এটা হচ্ছে आंसर তো 15 হচ্ছে आंसर 0.96 বুঝতে পারছি ওকে দেন 16 এখানে আছে 16 একটু ওয়েট করো ব্যাক করতেছি আচ্ছা লাস্টের ম্যাথটা বুঝতে পারছিলাম সাইমার ম্যাথটা 15-1 এনিওয়ান 15 না বুঝতে পারলে একটু বলো একটু রিপিট করবো নাহলে আমরা পরেরটা যাই 16 এ যাই আচ্ছা তো 16 ডান তাহলে আমি 16 আমি মুভ অন করতেছি তাহলে 16 15 ডান হয়ে গেলে 16 এ যাচ্ছি 16 কি বলছে একটু ওয়েট করো স্ক্রিনটা মানে ফ্রিজ হয়ে আছে একটু টাইম লাগবে বাট আই থিংক shouldn't be a problem so 16 আমরা কারেন্টলি আছি 16 এ কি বলছে মিস্টার হোসেন had টাকা 2000 to invest কোশ্চেনটা একটু পড়ি this টাকা 2000 to invest he invested part of it at 5% per year and the remainder at 4% 5% per year and the remainder at 4% per year after 1 year the investment grew to 2095 so ইনভেস্ট করছিল 2000 দেন ইনভেস্টমেন্ট বেড়ে হয়ে গেছে টু 2095 এখন আমার ইনভেস্টমেন্ট কত বের করতে হবে তো আমার কারেন্টলি প্রফিট কত হয়েছে 95 টাকা এটা বুঝতে পারছি ঠিক না 95 প্রফিট হয়েছে তো 95 প্রফিটটা হয়েছে কি 2000 টাকার উপর যেটা সামওয়াট পার্সেন্ট ইনভেস্ট করছিল 5% রেটে তো ধরলাম x টাকাটা ইনভেস্ট করছিল 5% রেটে সো 500 প্লাস রিমেইনিং অ্যামাউন্ট কত রিমেইনিং অ্যামাউন্ট হচ্ছে 2000 মাইনাস x তো 2000 মাইনাস x ইনভেস্ট করছিল 4% রেটে 4/100 is equal to 95 এবার আমি বোথ সাইডস কে 100 দিয়ে গুণ দিয়ে দিই তাহলে 5x প্লাস 8000 মাইনাস 4x is equal to এইটা ঠিক আছে তাহলে x is equal to 1500 এটা বের হয়েছে আমার অ্যান্সার তো আমার চাইছিল কি অরিজিনাল ইনভেস্টমেন্টের হাউ মাচ ওয়াজ এট দ্য রেট অফ 5% আমি সেই 5 ওই রেটটাকে ধরে নিছিলাম x তো আমার x যেটা বের হয়েছে ওইটাই অ্যান্সার হবে তো দ্য অ্যান্সার ইজ এইটা ম্যাচ করছে ইয়েস ম্যাচ করছে সো দিস ইজ ইট ওকে বুঝতে পারছি 16 আরেকবার একটু বললে ভালো হয় হ্যালো হ্যাঁ ভাইয়া আরেকবার একটু বুঝালে ভালো হয়। আচ্ছা 16টা তাহলে আবার স্টার্ট থেকে বুঝি ঠিক আছে ওকে 16টা কি বলছে একটু খেয়াল করো
মিস্টার হোসেন ইনভেস্টেড টাকা 2000, ঠিক আছে? he invested part of it at 5%. তো ধরে নিলাম he invested x টাকা at 5% interest. So interest rate হচ্ছে 5% and the remainder at 4%. So total টা 2000, so 2000 minus x হচ্ছে 4%, ঠিক আছে? Lastly বলছে কি, or after 1 year the investment grew to টাকা এত. So currently এই টোটাল ইনভেস্টমেন্টটা 2000 ছিল, যে ওইটার উপর এখন ইন প্রফিট সহ ও হচ্ছে এতটুকু পেয়েছে। তো ইন্টারেস্ট সহ আর কি ওর কারেন্ট টাকা হচ্ছে এত। তো ইন্টারেস্ট কত? 95। এখন এক্স এর উপর ইন্টারেস্ট পার্সেন্টেজ যদি আমি এটার এক্স এর ইন্টারেস্ট পার্সেন্টেজটা, সরি, এক্স এর ইন্টারেস্ট পার্সেন্টেজটা আর 2000 মাইনাস এক্স এর ইন্টারেস্ট পার্সেন্টেজটা যদি আমি যোগ করে দেই, তাহলে আমার এটা আসবে। এটাই আমি করব, এক্স ইন্টু এক্স ইন্টু 5 বাই, ঠিক আছে, প্লাস 2000 minus x into 4 by 100 is equal to 95. তো এখান থেকে আমি জিনিসটাকে সলভ করে ফেলছি, 100 দিয়ে গুণ দিছি, 5x প্লাস 4 ছিল, 4টাকে মাল্টিপ্লাই করে দিই এখানে, সো 8000 মাইনাস 4x is equal to 100 গুণ করছি, সো 95 এর পরে দুটো 0, x is equal to আসে এখানে এটা, ঠিক আছে? এবার ওকে, ওকে মুভ অন করি। আচ্ছা, अगेन কেউ না বুঝলে সাথে সাথে বলে দিও, আমার তাহলে ইজি হয় বুঝাইতে, ঠিক আছে? লাস্টলি সেট, আরেকটা ক্যাটাগরি ম্যাথে মুভ অন করতেছি, সেট। এটা অনেক ইজি, এটা আমরা সবাই আগে থেকে ফ্যামিলিয়ার। আর এই ম্যাথগুলি করতে যদি তোমার পার্টিকুলারলি ঝামেলা হয়, একদম ইজিয়েস্ট ওয়ে পসিবল হচ্ছে ডায়াগ্রাম এঁকে করে ফেলো। বলছে there are 40 students in a music club. ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? এভাবে আঁকবো যে the entirety should be a rectangle. এটা হচ্ছে entirety ধরলাম। দুইটা কেস দিছে, each of them can play either a guitar or a piano or both, ঠিক আছে? So they play a guitar or a piano or both ধরলাম, সরি, দুইটা সেকশন অফ পিপল, both প্লে করে কারা? 15 প্লে both, তো 15 হচ্ছে এখানে, 15 play both, এটা হচ্ছে both. 30 students can play guitar, so this is guitar, right? 30 আমি ধরতে চাই এটা গিটার, এটা 30, বাট এখানে অলরেডি 15 স্টুডেন্টস আছে যারা গিটার প্লে করে, পাশাপাশি পিয়ানো প্লে করে, সো ইনক্লুডিং দেম গিটার ইজ 30, so এখানে জাস্ট গিটার প্লে করে 15, and in the case of piano আমার বের করতে বলছে how many of them can play a piano. So total students হচ্ছে আমার 40, each of them play either a guitar or a piano, so এখানে আমার রিমেইনিং কত? 15 15 30 হয়ে গেছে, টোটাল হচ্ছে 40, রিমেইনিং হচ্ছে আমার 10, সো 10 হচ্ছে পিয়ানো প্লে করে, জাস্ট পিয়ানো প্লে করে 10, আর গিটার প্লাস পিয়ানো প্লে করে হচ্ছে 25, রাইট? এটা হচ্ছে এটা, এই যে 15, সরি, 15 প্লাস 10, 15 প্লাস 10, সো 25 জন হচ্ছে দুইটাই প্লে করে, সরি, পিয়ানো প্লে করে 25 জন। কেন? কারণ এখানে জাস্ট পিয়ানোর একটা এখানে একটা হিসাব আছে, জাস্ট পিয়ানো, এখানে হচ্ছে পিয়ানো এন্ড গিটার বোথ, তো যখন পিয়ানোটা ক্যালকুলেট করতেছি দুইটাই তো নিতে হবে, রাইট?
তো 25 হচ্ছে জাস্ট পিয়ানো, 25 হচ্ছে ক্যান প্লে আ পিয়ানো, তো অ্যান্সার আমার 25 হবে। বুঝছি ম্যাথটা? সেটের ম্যাথ এইটা। আই থিংক এটা ইজি সবার জন্য, তো এটা টাইম বেশি না দিই, যদি প্রবলেম না হয়। প্রবলেম হলে বললো, আমি বুঝাই দেবো। কয়েকটা করে ফেলি, এটা না মানে আগেরটা ঝামেলা লাগলে এটা একটু দেখো, এটা আরো ইজি। In a survey, it was found that 65% of the people, so again, entirety ধরার জন্য আমি সবসময় একটা rectangle আইকন নিব। Okay. 65% of the people polled watched the news on TV, 40% read in a newspaper, and 20% read a newspaper and watched the TV. So 25% people do both. So 25 হচ্ছে both, B. 40% read a newspaper. So if this is N, এই সাইডটা যদি, এই সার্কেলটা যদি N হয়, তাহলে কি 40% read a newspaper, so 25 আছে প্লাস হচ্ছে 15 হবে এখানে, তাহলে আমার 40 সার্কেলটা ফুলফিল করে। আর ইন দ্য কেস অফ টিভি, এটা হচ্ছে আমার টিভি, so in the case of টিভি কি হচ্ছে 65% people watch TV, so 25 আছে এখানে, 40 হলে 65 ফুলফিল করে। What percent of the people surveyed neither watched the news on TV or nor read a newspaper? So আমার টোটাল পার্সেন্টেজ তো 100, যেহেতু পার্সেন্টেজ হিসাব করতেছি। এটা ইন্টায়ারিটিতে আছে 80, টোটাল সবগুলি প্লাস করে দিয়ে হয় 80। সো 20%, 20 পিপল হচ্ছে আউটসাইড অফ দিস টু সার্কেলস, এই সার্কেলটা, এই সার্কেলটার বাইরে হচ্ছে আমার 20 পিপল আছে। তো 100টা এখানে না লিখে বাইরে লিখলে জিনিসটা একটু ক্লিয়ার হয়, ডিপিকশনটা। এইটা তখন অ্যাকচুয়ালি 20 মিন করতেছে, সো অ্যান্সার ইজ 20%। ঠিক আছে, অলরাইট, লাস্ট। সো 19, এই ম্যাথটা হচ্ছে আমরা আগে একটা ম্যাথ এটা করছিলাম, আরেকবার করতে, সেটা হচ্ছে আমার টেবিল দিয়ে কন্ডিশন ফুলফিল করে না। সো देयर আর 120 স্টুডেন্টস, আমি একটা এখানে হচ্ছে they play football, they play basketball, and they also half of them follow on TV, half of them follow sports on internet. তো এটা হচ্ছে আমার টোটাল হিসাবটা। আচ্ছা, আমার মিটিংটা শেষ হয়ে যাবে, আমি মিটিংটা এখানে শেষ করে দিয়ে এই ম্যাথটা পরে। ওকে, अगेन সবাই একটু জয়েন করো।